বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আপনার রিজিক কি আটকে আছে? এই কারণগুলো জানলে অবাক হবেন। প্রিয় ভাইবোন বন্ধুগণ, মানুষ জীবনে অনেক কষ্টের মধ্য দিয়ে যায়। কেউ চাকরি খুঁজে পায় না, কেউ ব্যবসায় বারবার ক্ষতির সম্মুখীন হয়, কেউ প্রচুর পরিশ্রম করেও অর্থনৈতিক স্বস্তি পায় না। তখন অনেকের মনেই একটি প্রশ্ন জাগে, আমার রিজিক কি আটকে গেছে? আসলে রিজিক শুধু টাকা পয়সা নয়, সুস্থতা, মানসিক শান্তি, ভালো পরিবার, সম্মান, হালাল উপার্জন সবই রিজিকের অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা প্রত্যেক মানুষের রিজিক নির্ধারণ করে রেখেছেন, কিন্তু কিছু গুনাহ, ভুল কাজ আর খারাপ অভ্যেস মানুষের জীবনে বরকত কমিয়ে দেয়। ফলে উপার্জন থাকলেও শান্তি থাকে না, টাকা আসলেও টেকে না, সুযোগ এসেও হাতছাড়া হয়ে যায়। আজ আমরা জানব কোন কোন কারণে রিজিকের বরকত কমে যায় এবং কিভাবে আল্লাহের রহমতের দরজা আবার খুলে যেতে পারে। ১. গুনাহ রিজিকের পথে বড় বাধা। মানুষ যখন বারবার গুনাহ করতে থাকে, তখন তার জীবনে অদৃশ্য এক অন্ধকার নেমে আসে। সে বুঝতে পারে না কেন সব কাজ আটকে যাচ্ছে, অথচ গুনাহই তার জীবনের বরকত কেড়ে নিচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ তার গুনাহের কারণে রিজিক থেকে বঞ্চিত হয়। আমরা অনেক সময় ছোট গুনাহকে তুচ্ছ মনে করি, কিন্তু আল্লাহের কাছে কোনো গুনাহই ছোট নয় যদি তা বারবার করা হয়। যে গুনাহগুলো রিজিক কমিয়ে দেয়: মিথ্যা বলা, হারাম সম্পর্ক, সুদ খাওয়া, ঘুষ নেওয়া, প্রতারণা করা, মানুষের হক নষ্ট করা, নামাজ ছেড়ে দেওয়া, অশ্লীলতা দেখা, গীবত ও অপবাদ দেওয়া। অনেক মানুষ আছে যারা প্রচুর টাকা উপার্জন করে, কিন্তু সেই টাকায় শান্তি নেই, কারণ হারাম অর্থ কখনো বরকত আনে না। ২. নামাজে অবহেলা করলে বরকত কমে যায়। আজ অনেক মানুষ দুনিয়ার কাজ নিয়ে এত ব্যস্ত যে নামাজের সময়ই পায় না, অথচ যে আল্লাহ রিজিক দেন তার ইবাদতই যদি আমরা অবহেলা করি, তাহলে বরকত কোথা থেকে আসবে? ফজরের নামাজ বিশেষভাবে রিজিকের সঙ্গে সম্পর্কিত। যারা সকাল সকাল উঠে আল্লাহের নাম নেয়, তাদের জীবনে আলাদা প্রশান্তি ও বরকত আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের পর দোয়া করতেন, হে আল্লাহ, আমার উম্মতের সকালবেলার সময়ের মধ্যে বরকত দান করুন। আজ যারা দুপুর পর্যন্ত ঘুমায়, অলসতায় সময় নষ্ট করে, তারা ধীরে ধীরে সুযোগ হারিয়ে ফেলে। ৩. বাবা মায়ের কষ্টের কারণেও রিজিক আটকে যেতে পারে। বাবা মায়ের দোয়া যেমন জীবন বদলে দেয়, তেমনি তাদের কষ্ট জীবনে অশান্তি ডেকে আনে। অনেক মানুষ আছে যারা বাইরের মানুষের সঙ্গে ভালো ব্যবহার করে, কিন্তু নিজের বাবা মায়ের সঙ্গে খারাপ আচরণ করে, তার কথা শোনে না, সম্মান করে না, খোঁজ নেয় না। ফলে জীবনের বরকত কমে যায়। আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, তোমরা তাদের প্রতি উফ শব্দটিও বলো না। যে সন্তান বাবা মায়ের হৃদয় ভেঙে দেয়, সে কখনো প্রকৃত সুখ পায় না, কারণ আল্লাহের সন্তুষ্টি অনেকাংশে বাবা মায়ের সন্তুষ্টির মধ্যেই নিহিত। ৪. হারাম উপার্জন বরকত ধ্বংস করে। আজকের যুগে অনেকেই দ্রুত ধনী হবার জন্যে হারাম পথে হাঁটে। কেউ সুদে জড়ায়, কেউ প্রতারণা করে, কেউ অন্যের হক মেরে খায়। বাইরে থেকে হয়তো সে সফল দেখায়, কিন্তু ভেতরে তার জীবনের শান্তি থাকে না। হারাম অর্থের কিছু লক্ষণ: ঘরে অশান্তি বেড়ে যায়, অল্পতেই রোগ ব্যাধি আসে, টাকা এসেও দ্রুত শেষ হয়ে যায়, মনে সবসময় ভয় কাজ করে, ইবাদতে মন বসে না। হালাল উপার্জন কম হলেও তাতে বরকত থাকে। অল্প আয়ে সুখে থাকা অনেক সময় কোটি টাকার অশান্তির চেয়েও ভালো। ৫. কৃতজ্ঞতা না থাকলে নেয়ামত কমে যায়। আল্লাহ তাআলা বলেছেন, তোমরা কৃতজ্ঞ হলে আমি অবশ্যই আরও বাড়িয়ে দেব। কিন্তু মানুষ কি করে? যা আছে তা নিয়ে সন্তুষ্ট না, সবসময় অভিযোগ, অন্যের সঙ্গে তুলনা, আল্লাহর নেয়ামত ভুলে যাওয়া। এই অকৃতজ্ঞতা ধীরে ধীরে মানুষের জীবন থেকে বরকত সরিয়ে দেয়। যে ব্যক্তি প্রতিদিন আল্লাহর শুকরিয়া আদায় করেন, আল্লাহ তার জন্য অজানা পথ থেকে রিজিকের ব্যবস্থা করেন। ৬. দান সদকা না করলে রিজিক সংকুচিত হয়। অনেকে মনে করে দান করলে টাকা কমে যাবে, অথচ ইসলামে বলা হয়েছে দান কখনো সম্পদ কমায় না। সদকার মাধ্যমে বিপদ দূর হয়, গুনাহ মাফ হয়, রিজিকে বরকত আসে, হৃদয়ে প্রশান্তি আসে। একজন গরিব মানুষও সদকা করতে পারে। হাসি মুখে কথা বলা, কাউকে সাহায্য করা, ক্ষুধার্তকে খাবার দেওয়া, এসবও সদকা। যখন মানুষ শুধু নিজের কথা ভাবে, তখন তার হৃদয় সংকীর্ণ হয়ে যায়, আর যখন আল্লাহর পথে খরচ করে, তখন রহমতের দরজা খুলে যায়। ৭.
আত্মীয়তার সম্পর্ক নষ্ট করলে রিজিক কমে যায়। আজ অনেক ভাই ভাইয়ের সঙ্গে কথা বলে না, আত্মীয়দের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে রাখে। অথচ ইসলামে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলা হয়েছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি চায় তার রিজিক বৃদ্ধি পাক এবং আয়ু দীর্ঘ হোক, সে যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে। আত্মীয়দের প্রতি হিংসা, অহংকার ও দূরত্ব মানুষের জীবনের বরকত নষ্ট করে দেয়। ৮. অতিরিক্ত দুশ্চিন্তা ও আল্লাহর উপর ভরসাহীনতাও রিজিক কমার কারণ। অনেক মানুষ সবসময় ভয় পায়, আমার ভবিষ্যৎ কি হবে, আমি কি সফল হব, আমার টাকা শেষ হয়ে যাবে না তো। এই ভয় ও হতাশা ধীরে ধীরে ঈমান দুর্বল করে দেয়। মনে রাখতে হবে, রিজিক মানুষের হাতে নয়, আল্লাহর হাতে। পৃথিবীর প্রতিটি পাখি সকালবেলা খালি পেটে বের হয়, কিন্তু সন্ধেবেলা পেট ভরে ফিরে আসে। তাহলে মানুষ কেন আল্লাহর উপর ভরসা করবে না? তাওয়াক্কুল মানে বসে থাকা নয়, চেষ্টা করার পর আল্লাহর উপর ভরসা করা। ৯. অহংকার মানুষের বরকত কেড়ে নেয়। অহংকারী মানুষ কখনো আল্লাহর রহমত পুরোপুরি পায় না। যখন মানুষ মনে করে আমি নিজেই সব করেছি, তখন সে আল্লাহকে ভুলে যায়। কারণ জ্ঞান আল্লাহ দিয়েছেন, শক্তি আল্লাহ দিয়েছেন, সুযোগ আল্লাহ দিয়েছেন, রিজিক আল্লাহ দিয়েছেন। অহংকার মানুষকে অন্ধ করে দেয়, বিনয়ে মানুষকে আল্লাহর কাছে প্রিয় বানায়। ১০. ইস্তেগফার না করার কারণেও রিজিক কমে যায়। ইস্তেগফার এমন একটি আমল যা জীবনের অন্ধকার দূর করে। হজরত নূহ আলাইহিসসালাম তার জাতিকে বলেছিলেন, তোমরা তোমাদের প্রতিপালকের কাছে ক্ষমা প্রার্থনা করো, তিনি তোমাদের উপর প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন এবং ধন সম্পদ ও সন্তান সন্ততি দ্বারা সাহায্য করবেন। অর্থাৎ ইস্তেগফারের সঙ্গে রিজিকের গভীর সম্পর্ক রয়েছে। প্রতিদিন বেশি বেশি পড়ুন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আপনি হয়তো বুঝতেই পারবেন না কিভাবে জীবনের বন্ধ দরজাগুলো খুলতে শুরু করেছে। ১১. অলসতা ও সময় নষ্ট করাও রিজিক কমার কারণ। অনেকে শুধু অভিযোগ করে কিন্তু চেষ্টা করে না। সারাদিন মোবাইল, ঘুম, আড্ডা এভাবেই সময় নষ্ট করে। ইসলাম কখনো অলসতাকে সমর্থন করে না। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অলসতা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতেন। রিজিকের জন্য প্রয়োজন পরিশ্রম, ধৈর্য, পরিকল্পনা, দোয়া, হালাল চেষ্টা। যে ব্যক্তি চেষ্টা করে, আল্লাহ তার জন্য রাস্তা খুলে দেন। ১২. দোয়া ছেড়ে দিলে হৃদয় শুকিয়ে যায়। অনেক মানুষ শুধু বিপদে পড়লে দোয়া করে, কিন্তু দোয়া হলো মুমিনের শক্তি। যখন বান্দা কান্না ভেজা চোখে আল্লাহকে ডাকে, তখন আসমানের দরজা কেঁপে ওঠে। আপনি হয়তো বুঝতেই পারবেন না কিভাবে জীবনের বন্ধ দরজাগুলো খুলতে শুরু করেছে। ১৩. রিজিক নিয়ে গিবত করাও বরকত কমার কারণ। অনেকে নিজের রিজিকের পরিমাণ অন্যের কাছে প্রকাশ করে, ফলে অনেকের নজর লাগে। বরং ইসলামে বলা হয়েছে যে নিজের ধন সম্পদের কথা গোপন রাখা ভালো। সবসময় অভাবগ্রস্ত আর বিপদে পড়ার মানুষ মনে করলে চলবে না। আল্লাহর নেয়ামতের উপর সন্তুষ্ট থাকতে হবে। সবশেষে একটা কথা মনে রাখবেন, রিজিকের দরজা বন্ধ হওয়ার প্রধান কারণ হল আল্লাহর সঙ্গে সম্পর্ক দুর্বল হয়ে যাওয়া। যে ব্যক্তি আল্লাহর কাছে চলে আসে, দুনিয়া ও আখেরাতের সব সমস্যার সমাধান তিনি তাকে দিয়ে দেন। আজ থেকেই আল্লাহর কাছে বলুন, হে আল্লাহ, আমার ভুলগুলো ক্ষমা করুন, আমাকে ভালোবেসে নিন। দেখবেন জীবনের বন্ধ দরজাগুলো নিজে থেকেই খুলতে শুরু করেছে। আর বেশি দেরি নয়, এখনই উঠুন, সিজদায় পড়ুন, বলুন, হে আল্লাহ, আমি দুর্বল, আমার কেউ নেই। বন্ধুগণ, রিজিক শুধু টাকা নয়, বরকতই আসল সম্পদ। অনেকের কাছে কম টাকা থেকেও সুখ আছে, আবার কারো কাছে কোটি টাকা থেকেও শান্তি নেই। তাই যদি মনে হয় আপনার জীবনে রিজিকের বরকত কমে গেছে, তাহলে শুধু বাহ্যিক কারণ খুঁজবেন না, নিজের আমল, অভ্যাস এবং আল্লাহর সঙ্গে সম্পর্কের দিকেও তাকান। আজ থেকেই কিছু পরিবর্তন আনুন। 5 ওয়াক্ত নামাজ পড়ুন, বেশি বেশি ইস্তেগফার করুন, বাবা মায়ের খেদমত করুন, হারাম বর্জন করুন, দান সদকা করুন, আত্মীয়তার সম্পর্ক ঠিক করুন, আল্লাহর উপর ভরসা রাখুন। মনে রাখবেন, আল্লাহ যখন কোনো বান্দার জন্যে রহমতের দরজা খুলে দেন, তখন পৃথিবীর কেউ তা বন্ধ করতে পারে না। আর হ্যাঁ, আপনার বর্তমান অবস্থা যত কঠিনই হোক, আল্লাহর কাছে অসম্ভব বলে কিছু নেই। হয়তো আপনার রিজিক আটকে নেই, আল্লাহ শুধু সঠিক সময়ের অপেক্ষা করছেন। আপনার রিজিক কি আটকে আছে? এই কারণগুলো জানলে অবাক হবেন।
অনেক মানুষই অভিযোগ করে বলেন, আমি এত চেষ্টা করি তবুও সফল হই না, টাকা আসে কিন্তু টেকে না, কেন জানি জীবনে কোনো বরকত নেই। আসলে রিজিক শুধু পরিশ্রমের ওপর নির্ভর করে না, বরং আল্লাহর রহমত, আমাদের আমল এবং হৃদয়ের অবস্থার সঙ্গেও গভীরভাবে সম্পর্কিত। কখনো কখনো এমন কিছু ভুল আমরা প্রতিদিন করে যাচ্ছি, যা অজান্তেই আমাদের জীবনের বরকত কমিয়ে দিচ্ছে। প্রথম পর্বে আমরা কিছু গুরুত্বপূর্ণ কারণ জেনেছিলাম। আজ দ্বিতীয় পর্বে আরও গভীর কিছু কারণ নিয়ে আলোচনা করব, যেগুলো মানুষের রিজিক সংকুচিত করে দেয়। ১. হিংসা মানুষের বরকত পুড়িয়ে দেয়। হিংসা এমন একটি আগুন যা আগে নিজের হৃদয়কেই জ্বালিয়ে দেয়। আজ সোশ্যাল মিডিয়ায় অন্যের সুখ, গাড়ি, বাড়ি, সফলতা দেখে অনেকেই ভিতরে ভিতরে কষ্ট পায়। কেউ মুখে কিছু না বললেও মনে মনে ভাবে, ও কেন এত ভালো আছে, আমি কেন ওর মতো হতে পারলাম না, ওর সুখ আমি সহ্য করতে পারি না। এই হিংসা ধীরে ধীরে মানুষের ঈমান ও শান্তি নষ্ট করে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হিংসা নেক আমলকে এমনভাবে খেয়ে ফেলে যেমন আগুন কাঠকে খেয়ে ফেলে। যে অন্যের নেয়ামত দেখে আল্লাহর উপর অসন্তুষ্ট হয়, তার নিজের জীবন থেকেও বরকত কমতে থাকে। কি করবেন? অন্যের সুখ দেখে বলুন, আল্লাহুম্মা বারিক লাহু, অর্থাৎ হে আল্লাহ, তার জন্যে বরকত দান করুন। দেখবেন আপনার হৃদয় পরিষ্কার হতে শুরু করেছে। ২. সবসময় নেতিবাচক কথা বলাও ক্ষতিকর। কিছু মানুষ সব সময় বলে, আমার ভাগ্য খারাপ, আমার কিছুই হবে না, আমার জীবন শেষ, আমি কখনো সফল হতে পারব না। এই ধরনের কথা ধীরে ধীরে মানুষের মন ও আত্মবিশ্বাস ভেঙে দেয়। মুমিন কখনো আশা হারায় না, কারণ সে জানে আল্লাহ চাইলে এক মুহূর্তেই পরিস্থিতি বদলে দিতে পারেন। ইয়াকুব আলাইহিসসালাম বহু বছর সন্তান হারানোর কষ্ট পেয়েছিলেন, তবুও আল্লাহর রহমত থেকে নিরাশ হননি। তাই মুখে সবসময় ভালো কথা বলুন, কারণ ইতিবাচক কথা হৃদয়ে শক্তি আনে। ৩. অতিরিক্ত পাপপূর্ণ বিনোদন হৃদয়কে অন্ধ করে দেয়। আজকের যুগে মানুষ ঘণ্টার পর ঘণ্টা কাটিয়ে দেয় অশ্লীল ভিডিও দেখে, গান বাজনায় ডুবে থেকে, অর্থহীন কন্টেন্ট দেখে, হারাম সম্পর্কের চ্যাটে। এর ফলে হৃদয় ধীরে ধীরে কঠিন হয়ে যায়, ইবাদতে মন বসে না, দোয়ায় কান্না আসে না, আর জীবনের বরকত কমতে থাকে। যে হৃদয়ে সব সময় গুনাহ ঢোকে, সেখানে রহমতের নূর কমে যায়। ৪. ফজরের পর ঘুমিয়ে থাকা সুযোগ কমিয়ে দেয়। অনেক আলেম বলেছেন, ফজরের পরের সময়টাতে আল্লাহ বিশেষ বরকত দান করেন, কিন্তু আজ অধিকাংশ মানুষ রাত জেগে মোবাইল চালায় এবং ফজরের পর গভীর ঘুমে ডুবে যায়। ফলে কাজের আগ্রহ কমে যায়, শরীর দুর্বল হয়, মন অলস হয়ে পড়ে, গুরুত্বপূর্ণ সুযোগ হাতছাড়া হয়। যারা ভোরে উঠে দিন শুরু করে, তারা সাধারণত মানসিকভাবে বেশি শক্তিশালী হয়। মানুষের সাথে খারাপ আচরণ করলে রিজিক সংকুচিত হয়। আপনি হয়তো অনেক ইবাদত করেন, কিন্তু মানুষের সাথে আচরণ খারাপ, তাহলে সেই ইবাদতের সৌন্দর্য নষ্ট হয়ে যায়। কিছু মানুষ আছে, কর্মচারীদের অপমান করে, গরিবকে তুচ্ছ করে, দুর্বলদের কষ্ট দেয়, কথা দিয়ে মানুষকে আঘাত করে। মনে রাখবেন, মানুষের দীর্ঘশ্বাস খুব ভয়ঙ্কর। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মানুষদের প্রতি দয়া করে না, আল্লাহ তার প্রতি দয়া করেন না। যখন আপনি মানুষের জন্য সহজ হন, আল্লাহ আপনার জন্য জীবন সহজ করে দেন। ৬. দুনিয়াকে সবকিছু মনে করাও বরকত কমার কারণ। আজ অনেক মানুষ শুধু টাকা, কেরিয়ার আর স্ট্যাটাস নিয়েই ব্যস্ত। আখেরাতের চিন্তা যেন একেবারেই নেই। কিন্তু যে ব্যক্তি শুধু দুনিয়ার পিছনে ছোটে, সে কখনো পরিপূর্ণ শান্তি পায় না, কারণ দুনিয়া কখনো কারো মন পুরোপুরি ভরাতে পারে না। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার চিন্তা শুধু দুনিয়া, আল্লাহ তার দারিদ্র্যকে তার চোখের সামনে রেখে দেন। অন্যদিকে যে ব্যক্তি আখেরাতকে গুরুত্ব দেয়, আল্লাহ তার দুনিয়াকেও সুন্দর করে দেন। ৭. জাকাত না দিলে সম্পদের বরকত নষ্ট হয়। অনেকে জাকাত দিতে চায় না, মনে করে এত কষ্ট করে আয় করেছি, কেন দেব? কিন্তু জাকাত হল সম্পদের পবিত্রতা। যখন কেউ জাকাত আটকে রাখে, তখন সেই সম্পদে অদৃশ্য ক্ষতি শুরু হয়। হয়তো হঠাৎ বড় রোগ আসে, ব্যবসায় ক্ষতি হয়, অশান্তি বাড়ে, টাকা অপচয় হতে থাকে। আল্লাহর হক আদায় করলে আল্লাহ সম্পদে বরকত দেন। ৮. আল্লাহর নেয়ামতের অপব্যবহার। আল্লাহ আমাদের চোখ, কান, সময়, শক্তি সব দিয়েছেন, কিন্তু আমরা কি এগুলো সঠিকভাবে ব্যবহার করছি? আজ অনেক মানুষ সময় নষ্ট করছে, মোবাইলের অপব্যবহার করছে, হারাম কাজে শক্তি ব্যয় করছে, জ্ঞানকে ভুল পথে ব্যবহার করছে।
যখন মানুষ নেয়ামতের কদর করে না তখন সেই নেয়ামত ধীরে ধীরে কমে যায়। 9. আল্লাহর উপর ভরসা না করে শুধু মানুষের উপর নির্ভর করা। অনেকে মনে করে এই মানুষটা না থাকলে আমি শেষ, এই চাকরিটাই আমার সব, এই ব্যবসা ছাড়া আমি বাঁচতেই পারব না। এভাবে মানুষ ধীরে ধীরে আল্লাহর পরিবর্তে সৃষ্টির উপর অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়ে। কিন্তু মনে রাখবেন, মানুষ শুধু মাধ্যম, আসল রিজিকদাতা একমাত্র আল্লাহ। যে হৃদয় আল্লাহর সঙ্গে যুক্ত থাকে সে কঠিন সময়েও ভেঙে পড়ে না। 10. বেশি বেশি ইস্তিগফার আর দুরুদ রিজিক বাড়ায়। অনেক মানুষ বড় বড় সমাধান খোঁজে, অথচ ছোট আমলের শক্তি বোঝে না। প্রতিদিন বেশি বেশি পড়ুন আস্তাগফিরুল্লাহ, দরুদ শরীফ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই আমলগুলো হৃদয়ে নূর আনে, গুনাহ মাফ করায় এবং জীবনের বন্ধ দরজা খুলে দেয়। 11. হতাশা শয়তানের বড় অস্ত্র। শয়তান চায় মানুষ আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাক, তাই সে মানুষের মনে কুমন্ত্রণা দেয়। তোমার দোয়া কবুল হবে না, তোমার জীবন আর বদলাবে না, আল্লাহ তোমাকে ভুলে গেছেন। কিন্তু একজন মুমিন কখনো নিরাশ হয় না, কারণ আল্লাহ বলেছেন, নিশ্চয়ই কষ্টের সাথেই স্বস্তি রয়েছে। হয়তো আজ আপনার জীবনে কঠিন সময় চলছে, কিন্তু আল্লাহ আপনার জন্য এমন কিছু প্রস্তুত করে রেখেছেন যা আপনি কল্পনাও করতে পারছেন না। 12. রিজিকের জন্য শুধু দোয়া নয়, হালাল চেষ্টাও জরুরি। কিছু মানুষ শুধু দোয়া করে কিন্তু কোনো চেষ্টা করে না, আবার কেউ শুধু চেষ্টা করে কিন্তু দোয়া করে না। ইসলাম দুটোকেই গুরুত্ব দিয়েছে। দোয়া করুন, পরিশ্রম করুন, হালাল পথে চলুন, ধৈর্য ধরুন, আল্লাহর উপর ভরসা রাখুন। যখন বান্দা সত্যিকারভাবে আল্লাহর দিকে ফিরে আসে তখন আল্লাহ এমন দরজা খুলে দেন যা সে কখনো ভাবেনি। আপনার রিজিক হয়তো পুরোপুরি বন্ধ হয়নি, বরং কিছু ভুলের কারণে বরকত কমে গেছে। তাই আজ থেকেই নিজের জীবনকে পরিবর্তন করার সিদ্ধান্ত নিন। হয়তো একটি ইস্তেগফার, একটি চোখের পানি, একটি সৎ তওবা, একটি হালাল সিদ্ধান্ত আপনার ভাগ্য বদলে দিতে পারে। মনে রাখবেন, আল্লাহ কাউকে ভুলে যান না। আপনি যদি এক কদম আল্লাহর দিকে এগিয়ে যান, আল্লাহ আপনার দিকে রহমতের দরজা খুলে দেন। আর হয়তো খুব শীঘ্রই আপনি বলবেন, যে দরজাগুলো একসময় বন্ধ ছিল আজ আল্লাহ সেগুলো খুলে দিয়েছেন। হে আল্লাহ, আমাদের গুনাহ মাফ করুন, আমাদের হৃদয় পরিশুদ্ধ করুন, আমাদের তওবা কবুল করুন, আমাদের রিজিকে বরকত দিন এবং আমাদেরকে নেক ও স্থির বান্দা বানান, এবং আমাদের সবাইকে এমন আমল করার তৌফিক দিন যা সরাসরি জান্নাতের পথে নিয়ে যায়। আমিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তর আত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।